আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা উনি রমজান মাসে প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করেছেন। আমি মনে করি যে বাংলাদেশের মানুষের যে মূল্যবোধটাকে আমাদেরকে সম্মান করতে হবে। কারণ দেখেন, আমি একজন সভ্য নাগরিক হিসেবে, আমি একজন শিক্ষিত নাগরিক হিসেবে আমার কী কর্তব্য? আমার কিন্তু অনেক অধিকার আছে। আমি চাইলে কিন্তু এখানে ধরেন যে কিছু করতে পারি এখন, কিন্তু এমন কিছু কি আমার করা উচিত হবে যে আমার আশেপাশের বেশিরভাগ লোকই রোজা আছে, তাদের জন্য কষ্ট হয়? আমি চাইলে এখানে খাইতে পারি না, এখানে প্রকাশ্যে খাবার নিয়ে? কিন্তু এটা কি খাওয়া আমার উচিত না তো। তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন সেটা সবার একটা যে স্বার্থ, রমজান মাসের সেই জনগণের জনবান্ধব স্বার্থের কথা চিন্তা করে বলেছেন। আমি মনে করি যে যারা আসলে এটার প্রতিবাদ করেছেন ওনাদের আসলে চিন্তা করা উচিত যে আমার অধিকার আছে, কিন্তু আমি আমার অধিকার পালন করতে গিয়ে যদি অন্যকে ক্ষতিগ্রস্ত করি, তাহলে আমি কি আসলে একজন ভালো নাগরিক? আমি কি আসলে এই দেশের একজন উৎকৃষ্ট মানের মানুষ? নাগরিক একটা অবশ্যই, কিন্তু মানুষ হিসেবে কি আমি কি একটা উৎকৃষ্ট মানের মানুষ যে আমার একটা অধিকার আছে বলে আমি একটা কাজ করলাম যেটা আসলে অন্যদের জন্য ক্ষতির কারণ হচ্ছে? আমি তাদের কাছে এই প্রশ্ন ছুড়ে দিলাম। দেখতে পেলেন যে তার কুশপুতলিকা দাহ করেছে এবং প্রকাশ্যে নারীরা ধূমপান করেছে। না, আসলে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তার আসলেই পদত্যাগ করা উচিত। এবং আমি তো উনি যে ওনার যে কন্ট্রোলিং পাওয়ার, উনি মিডিয়াতে প্রেস ব্রিফিং করার সময় ঘুমায়। সারা বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কী অবস্থা আপনারা দেখতেছেন, নাজুক অবস্থা। আমি যে রাতের বেলা বাসায় যাব নিরাপদে সেই গ্যারান্টি নাই, আমরা আতঙ্কে আছি। তো ওনার তো অবশ্যই পদত্যাগ দরকার। এবং আমি এটা চ্যালেঞ্জ করে বলতেছি যে আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পাই, ওনার চেয়ে হাজার গুণ ভালো আমি রাষ্ট্র চালাইতে পারবো। আকাঙ্ক্ষার জায়গা থেকে বলতেছি না, চ্যালেঞ্জের জায়গা থেকে বলতেছি যে ওনারা যেভাবে রাষ্ট্রটা পরিচালনা করতেছেন, বিশেষ করে এই স্বরাষ্ট্র উপদেষ্টা, এই মাজা ভাঙ্গা ভঙ্গুর উপদেষ্টা, ফিটনেসবিহীন উপদেষ্টা, তার চেয়ে আমি হাজার গুণ ভালো স্বরাষ্ট্র মিনিস্ট্রি চালাইতে পারবো। ওনার তো পদত্যাগ করা দরকার। কিন্তু আপনারা যাদের কথা বলতেছেন যে ওনারা পদত্যাগ চাচ্ছে যেই ইস্যুতে, ওনারা আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার যে উন্মুক্তভাবে ধূমপান করবে, সিগারেট খাবে, এই জন্য এর অধিকার খর্ব করার কারণে স্বরাষ্ট্র পদত্যাগ চায়। ওনাদের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়ার কারণে আমাদের আসলে যৌক্তিক যে পদত্যাগের দাবি সেইটা এখন মানুষের কাছে আরও খেলো হয়ে গেছে। আরেকটি বিষয় ভাই, আসলে কি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পাওয়ারলেস কিনা? যেরকম আমরা দেখতে পেলাম তিনি একজন ওসিকে উইথড্র করতে বললেন, আমরা দেখতে পেলাম তাকে ট্রান্সফার করা হয়েছে, তাকে কিন্তু বরখাস্ত করা হয় না, বাই করা হয় না। তো এটা আসলে এই সরকারের তো স্বরাষ্ট্র উপদেষ্টার তো আর নিয়ন্ত্রণ নাই, যেটা আমরা বারবার বলছি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঘটনা ঘটছে। একবার দেখলেন না যে ছাত্রদের কলেজগুলোর ভিতরে একটা বিশাল মারামারি হলো, তারপরে আবার এই 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশাল মারামারি। তারপরে বিভিন্ন জায়গায় দেখতেছেন যে বিভিন্ন রকমের কেওয়াস গণ্ডগোল হচ্ছে। গোয়েন্দা সংস্থার কাজ তো যে কোনো আশু সংকট মোকাবেলা করার জন্য আপডেট তথ্য দিবে এবং সেটা যায় মোকাবেলা করবে। আমাদের বাংলাদেশে যে এনএসআই, ডিজিএফআই, এসবি বা যারা আছে তারা কাজ করতেছে ঠিকই, কিন্তু তাদের নিয়ন্ত্রণ এই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নাই। তাদের নিয়ন্ত্রণ অন্য কোথায়, ভিন্ন জায়গায়। তাহলে এই স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে তো চলবে না, ফিটনেসবিহীন স্বরাষ্ট্র উপদেষ্টা।